ডক্টর ইমাম হোসেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। আমরা আজকে এই মাহফিলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। হিলফুল ফজল সম্বন্ধে আমি আপনাদেরকে দু একটা কথা বলি। হুজুরের বক্তব্যে যাওয়ার জন্য, শোনার জন্য আপনাদেরকে আর ধৈর্য ঘটাবো না। আমি হিলফুল ফজল আমাদের এলাকায় একটা অরাজনৈতিক সংগঠন, এটা কোনো রাজনীতির সাথে সংশ্লিষ্ট না। এখানে প্রতি শুক্রবার কোরআন শিক্ষার ব্যবস্থা করে এবং বিনামূল্যে বয়স্কদের কোরআন শিক্ষার ব্যবস্থা আছে। মুমূর্ষ রোগীদের বিনামূল্যে রক্তদান, প্রাকৃতিক দুর্যোগে সার্বিক সহযোগিতা, অসহায় মেধাবীদের শিক্ষা সহযোগিতা, অসহায়দের খাদ্য, বাসস্থান, চিকিৎসা সহ সামাজিক উন্নয়নের কাজ করা, সামাজিক মন্দ কাজ থেকে বিরত রাখা। আমাদের হিলফুল ফজলের যে সাংগঠনিক অবস্থা আমি প্রকাশ করছি। আমাদের হিলফুল ফজলের প্রধান উপদেষ্টা জনাব জাহাঙ্গীর আলম খান, বড় ভাই খোকন সর্দার, অথবা ওই যে সভাপতি হযরত মাওলানা মহিউদ্দিন আমাদের মসজিদের ইমাম সাহেব, সহসভাপতি আবুল খালেদ মুন, সহসভাপতি তানজুল ইসলাম বাবু, আরো অনেকের নাম আছে। আমি এসব কথা বলতে চাই না। আমাদের এলাকার সমস্ত ছেলেরাই এটার সাথে জড়িত। সুতরাং নামগুলো বলে আপনাদের ধৈর্যের ত্রুটি ঘটাবো না। আপনারা হুজুর চলে আসছে, আপনারা হুজুরের কথা শোনেন, মন দিয়ে শ্রবণ করেন। আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণের সাথে সম্মানিত সভাপতি বক্তব্য পেশ করলেন। মাহফিলের পক্ষ থেকে তাকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আপনারা এতক্ষণ পর্যন্ত যার মূল্যবান বয়ান শোনার জন্য অধীর আগ্রহে বসে আছেন, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা আর দেরি না, আমরা এই মুহূর্তের সময় প্রধান বক্তা, প্রধান আকর্ষণের কাছ থেকে তার মুখ নিশ্চিত আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে দাওয়া আপনাদের মাঝে পৌঁছবে এবং আমরা সকলেই সেটাকে গ্রহণ করে বাস্তব জীবনে একটা আলোকিত জীবন যেন গড়তে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে তৌফিক দান করে, আমিন। সম্মানিত তাওহীদের জনতা, এখন আপনাদের সম্মুখে আলোচনা পেশ করবেন শায়েখ ডক্টর মোহাম্মদ ইমাম হোসেন, সহযোগী অধ্যাপক, আরবি বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর, চেয়ারম্যান দাওয়া সেন্টার, ফেঞ্জুগঞ্জ, ডিসিএম। আমি হযরতকে তার মূল্যবান বয়ান পেশ করার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা বাহিরে ঘোরাফেরা না করে যারা রাস্তায় আশেপাশে আছি, ভিতরে চলে আসি। আর যারা ভিতরে আছি, এইদিকে জায়গাগুলো খালি, সবাই এদিকে বসছেন। তো যুবক ভাইয়েরা একটু এইদিকে চলে আসেন, সামনের দিকে চলে আসেন। মুরব্বীরা বসে থাকেন, আমাদের যুবক ভাইয়েরা একটু এদিকে জায়গাগুলো পূরণ করে, পরে যারা আসবে তারা বসতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করুন, যে কথাগুলো আমাদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণে আসে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু
ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وفي رواية وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد শরীয়তপুর জেলার ডামুড্ডা পৌরসভার অন্তর্গত কুলকুরি গনিখানবাড়ি জামে মসজিদ এবং এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত
আজকের এই গুরুত্বপূর্ণ ফজিলতময় বরকতময় পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত ওলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মুরব্বিয়ানে আযম, আমার অত্যন্ত স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ সময় ধরে ওলামায়ে কেরামদের থেকে অনেক গুরুত্বপূর্ণ বয়ান শোনার পরে আজকের মাহফিলের একেবারে শেষ পর্যায়ে এসে কোরআন সুন্নাহ থেকে সংক্ষিপ্তভাবে কিছু কথাবার্তা বলার এবং শোনার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, এটা হলো আমাদের আজকের মাহফিলের শেষ ক্লাস। এই ক্লাসের পরে আমাদের ছুটি হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের জন্য মাহফিল থেকে কি হবে? ছুটি হয়ে যাবে ইনশাআল্লাহ। স্কুল মাদ্রাসা যখন ক্লাস হয় 1 ঘন্টার পর 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা চলতে থাকে। লাস্টের ক্লাস হইলে এরপরে ছুটি। তখন মনে মনে খুশি লাগে যে এটা শেষ ক্লাস, এরপরে ছুটি হয়ে যাবে। আজকের মাহফিলেরও আমাদের এটা শেষ ক্লাস। এটার পরে ইনশাআল্লাহ কি হবে? ছুটি হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য এটা একটু আমরা মনোযোগ দিয়ে ক্লাসটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আসলে ওইরকম ওয়াজ করব না, একটা ক্লাস করাবো। তো আমরা সবাই মিলে এই ক্লাসটা মনোযোগ দিয়ে উপভোগ করব ইনশাআল্লাহ। আগে একটু ক্লাসের নিয়ম কানুন বলে দিই। নিয়ম কানুন হলো, ক্লাস শেষ হওয়া পর্যন্ত আমরা কেউ উঠা বসা করব না, কারণ আজকে আমি আপনাদের এলাকার মেহমান। মেহমানকে বসায় রেখে যদি আপনারা চলে যান, তাহলে এটা আপনাদের এলাকায় ভালো মনে হয়, তাহলে এই কাজটা করা যাবে না। আর যখন বাড়ি যাবেন, প্রয়োজন হইলে আমাকে সাথে নিয়ে যাবেন, বলবেন যে সাহেব চলেন আমার বাড়িতে চলেন, আমাকে সহ যাইবেন। কিন্তু মেহমান বসায় রাখি আপনি বাড়ি চলে যাবেন, এটা সুন্দর দেখা যাবে না। দ্বিতীয় কথা, আলোচনা শুনবো কান দিয়ে, কিন্তু জবানে জিকির অব্যাহত থাকবে। এটা জিকিরের মাজলিস। আমরা নাম দিই ওয়াজ মাহফিল, কিন্তু হাদিসের ভাষায় এটাকে বলা হয় মাজলিসুজ জিকির। এটা একটা জিকিরের মাজলিস। এজন্য কানে আলোচনা শুনবো, কিন্তু জবান দিয়ে জিকির অব্যাহত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতগুলো যখন শুনবো, তখন বলবো, নিজের থেকেই বলবো সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, যে এগুলো আমার রব্বে কারীমের কথা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কথা। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস শুনবো, তখনও বলবো সুবহানাল্লাহ, এই কথাগুলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। ঠিক এইভাবে কোনো দোয়া হইলে আল্লাহুম্মা আমিন। এরপরে যখন কোনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ হবে, তখন দরুদ পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে জবানে জিকির অব্যাহত থাকবে। মাঝে মাঝে কিছু জিজ্ঞাসা করা হইলে আমরা একটু উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আমরা আমাদের ক্লাস শুরু করি। আজকের ক্লাসের বিষয় হলো আল আখলাক আল মাশরুআহ, অর্থাৎ শরিয়া, কোরআন সুন্নাহ আমাদেরকে
যেই আখলাক শিখায়, সেই আখলাক সম্পর্কে আমাদের আজকের ক্লাস। তাহলে ক্লাসের বিষয়বস্তু কি? ওরে স্টুডেন্টরা আগে কথা বলতে হবে না, কি ক্লাস করব বিষয়টা তো আগে বুঝতে হবে। আগেই বলছি যে এটা আমাদের ক্লাস, তাহলে আমাদের ক্লাসের আজকের বিষয় কি? আখলাক। আখলাক এটা আরবি শব্দ না বাংলা শব্দ? মাশাআল্লাহ, স্টুডেন্ট তো খুব মেধাবী, সব জানে। দেখবেন যে আমি যা আলোচনা করব সব জানেন, কিন্তু জানা জিনিসগুলোই বারবার আলোচনা করতে হয়। তাহলে আখলাক এটা আরবি শব্দ না বাংলা শব্দ? আরবি শব্দ। এটার বাংলা কি? জি, মাশাআল্লাহ, দেখেন যেমন আরবি জানে তেমন বাংলাও জানে, আলহামদুলিল্লাহ। তাহলে আখলাকের বাংলা হইল সৎ চরিত্র। চরিত্রকে আরবিতে বলা হয় কি? আখলাক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন আমি যেন দুনিয়ার মানুষগুলোকে মাকারিমুল আখলাক, চরিত্রের মধ্যে সর্বোচ্চ চরিত্র যেটা, সবচাইতে সুন্দর চরিত্র যেটা, উত্তম আখলাক যেটা, সেই আখলাকটা যেন আমি দুনিয়ার মানুষকে পরিপূর্ণ করে দিই। সুবহানাল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি দুনিয়াতে আসছি মাকারিমুল আখলাক, আখলাক শেখানোর জন্য। সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের সবার ঈমান আছে তো নাকি? আপনাদের সবার ঈমান আছে? খালি ইনশাআল্লাহ বলতে হবে, ঈমান আছে ইনশাআল্লাহ। আপনাদের সবার ঈমান আছে? হ্যাঁ, খালি ইনশাআল্লাহ না, খালি ঈমান আছেও না, দোনোটা মিলে বলতে হবে। কি বলতে হবে? ঈমান আছে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানকে আরো বাড়িয়ে দিন। এতক্ষণ আলোচনা শুনতে শুনতে আপনাদের ঈমান বাড়ছে না কমছে? কমে গেছে কার কার দেখি? কমে নাই একজনেরও? আলহামদুলিল্লাহ, সবার ঈমান বেড়ে গেছে। ঈমান যেহেতু বেড়ে গেছে তাহলে বোঝা গেছে ঈমান আছে। কারণ ঈমানদার যখন আল্লাহর আয়াত শুনে তখন ঈমান কমে না, ঈমান কি হয়? বেড়ে যায়। সূরা আল আনফালের 2 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুন, মুমিন তো শুধুমাত্র ওই মানুষগুলাই, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু, যেই মানুষগুলার সামনে আল্লাহর জিকির যখন উপস্থাপন হয়, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের আলোচনা হয়, আল্লাহর কোরআন থেকে আলোচনা হয়, আল্লাহর নবীর কথা আলোচনা হয়, ইসলামের কথা আলোচনা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, ওই মানুষগুলার অন্তরগুলো নরম হয়ে যায়, অন্তরের ভিতরে প্রকম্পন শুরু হয়ে যায়, অন্তরগুলো আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যায়। আল্লাহর ভয়ে যখন অন্তরগুলো ভীত সন্ত্রস্ত হয়ে যায় তখন মানুষগুলার চোখের মধ্যে পানি টলমল করতে থাকে। সুবহানাল্লাহ। ওয়া ইযা সামিউ মা উনসিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফিদু মিনাদ দামে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মানুষগুলো যখন আমার কোরআন শুনে, আমার নবীর সুন্নাহ শুনে, তখন এই মানুষগুলার চোখের দিকে তাকাইলে দেখা যাবে তারা আ'য়ুনাহুম তাফিদু মিনাদ দামে, তাদের চোখগুলা পানিতে অশ্রুতে টলমল করতে থাকে। সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, এই মানুষগুলার সামনে যখন
আল্লাহর আয়াতগুলো উপস্থাপন করা হয়, তখন এই মানুষগুলোর ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে ঈমান যেহেতু বেড়ে গেছে, বোঝা গেছে আমাদের ভিতরে ঈমান, কথা কোন ঈমান আছে তো নাকি? ইনশাআল্লাহ। আমার ভাইরা এবং বোনেরা, ঈমানের সাথে আখলাকের, ঈমানের সাথে চরিত্রের এক গভীরতম সম্পর্ক আছে। ঈমানের এই একটা গুরুত্বপূর্ণ অংশ, ঈমানের এই একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো চরিত্র। যার চরিত্রটা যত সুন্দর, তার ঈমানটাও হবে তত সুন্দর। যার চরিত্রটা হবে যত খারাপ, তার ঈমানও হবে তত দুর্বল। চরিত্রের সাথে, আখলাকের সাথে ঈমানের গভীরতম সম্পর্ক। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে ওই মানুষগুলা উত্তম মানুষ, ওই মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি ভালোবাসেন, বেশি বেশি মহব্বত করেন, যে মানুষগুলোর আহসানুকুম আখলাকা, যে মানুষগুলোর চরিত্র, যে মানুষগুলোর আখলাক যত বেশি সুন্দর। সুবহানাল্লাহ। যার চরিত্র যত বেশি সুন্দর, যার আখলাক যত বেশি সুন্দর, ওই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তত প্রিয়, তত মহব্বতের। তাহলে বোঝা যায় চরিত্রের সাথে, আখলাকের সাথে ঈমানের এক গভীরতম সম্পর্ক আছে। চরিত্র যখন নষ্ট হয়ে যায়, চরিত্রহীন হয়ে যায়, তখন ওই মানুষটার ভিতরে আস্তে আস্তে ঈমানও আস্তে আস্তে চলে যেতে থাকে। এক সময় লোকটা যখন পুরাপুরি নির্লজ্জ, চরিত্রহীন হয়ে যায়, তখন লোকটার ঈমানও আস্তে আস্তে শেষ হয়ে যায়। এখন আসেন, চরিত্রটা হইতে হবে কার মতো? আমাদের চরিত্রটা, আখলাকটা হইতে হবে কার মতো? ওরে কথা কয় না, কার মতো? আব্রাহাম লিঙ্কনের মতো। তারা কার মতো? এটা ভালো করে মনে রাখতে হবে, কারণ দুনিয়াতে রাসূল এসেছেন আমাদের চরিত্র শেখানোর জন্য। এই জন্য চরিত্রটা সবসময় হইতে হবে আল্লাহর রাসূলের মতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন সূরা আল কালামের 4 নম্বর আয়াতে কারিমা, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে এমন একজন রাসূল আমি দিয়েছি, এমন একজন রাসূল তোমাদের কাছে পাঠাইছি, যেই রাসূলটাকে আমি খুলুকে আযীম, মহান এক চরিত্র দিয়ে দুনিয়ায় পাঠাইছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, আপনাকে আমি সাধারণ চরিত্রবান বানিয়ে পাঠাই নাই, আপনাকে আমি যেই চরিত্রটা দিয়েছি, এই চরিত্রটা হলো খুলুকে আযীম, মহান এক চরিত্র দিয়েছি। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব দিয়েছেন, এই কিতাবটাও হলো কিতাবে আযীম, কোরআনে আযীম, মহান এক কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যেই চরিত্র দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, সেই চরিত্রটাও হলো খুলুকে আযীম। সুবহানাল্লাহ। সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে কারিমা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীকে লক্ষ্য করে বলেন, ও দুনিয়াবাসী শুনো, যদি তুমি চরিত্রবান হতে চাও, যদি তুমি আখলাকওয়ালা হতে চাও, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি তুমি চরিত্রবান হতে চাও, আখলাক শিখতে চাও, আখলাক মানতে চাও, তবে জেনে রাখো আল্লাহর রাসূলের ভিতরে তোমাদের জন্য আছে উসওয়ায়ে হাসানা, সর্বোত্তম চরিত্র। সুবহানাল্লাহ। যেই চরিত্রের উপরে দুনিয়ার কোনো মানুষ চরিত্রবান হতে পারে না, যার থেকে চরিত্রবান মানুষ এই পর্যন্ত জমিনে আসে নাই,
কিয়ামত পর্যন্ত আর কোন এরকম চরিত্রবান মানুষ আসার মতো সম্ভাবনাও নাই। এই চরিত্রটার নাম হলো উসওয়ায়ে হাসানা। এই চরিত্রের নাম কি? আবার বলেন তো, এই চরিত্রের নাম কি? উসওয়ায়ে হাসানা। এমন এক সুন্দর চরিত্র, যেই চরিত্রের মতো মানুষ দুনিয়াতে এই পর্যন্ত আসে নাই, কিয়ামত পর্যন্ত আসারও কোনো সম্ভাবনা নাই। এই চরিত্রটার নাম হলো উসওয়ায়ে হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীকে লক্ষ্য করে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আরেকজন আল্লাহর নবীর মধ্যেও উসওয়ায়ে হাসানা আছে। সেই নবীর নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। সেই নবীটার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আল মুমতাহিনার ৪ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিমা ওয়াল্লাযীনা মাআহু। ও দুনিয়াবাসী, তোমাদের জন্য উসওয়ায়ে হাসানা আছে ইব্রাহিমের ভিতরে এবং ইব্রাহিমের সাথে যারা ঈমানদার ছিল তাদের মধ্যে। তাহলে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন উসওয়ায়ে হাসানা এই শব্দটা ব্যবহার করছেন কয়জন নবীর সাথে? আমার কথা বুঝতেছেন আপনারা? কয়জন নবীর সাথে আল্লাহ রাব্বুল আলামিন উসওয়ায়ে হাসানা শব্দ ব্যবহার করছেন? একজনের নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম, আরেকজনের নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণে নামাজের ভিতরে যখন দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দরুদ পড়ার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালামের উপরেও দরুদ। সুবহানাল্লাহ। আল্লাহর জমিনে দুইজন মানুষ আছে, যেই দুইজন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের খলিল। আর কোন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন খলিল বানান নাই, শুধু দুইজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন খলিল বানাইছেন। ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার নবী ইব্রাহিমকে খলিল হিসাবে গ্রহণ করে নিয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের হাদিস, ওয়ালাকিন সাহিবুকুম খলিলুল্লাহ। ও দুনিয়াবাসী, জেনে রাখো, তোমাদের নবী যিনি, তোমাদের রাসূল যিনি, উনিও আল্লাহ রাব্বুল আলামিনের খলিল। সুবহানাল্লাহ। তাহলে এই দুই খলিল, দোনো খলিলকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন উসওয়ায়ে হাসানা। এমন চরিত্র, এমন আখলাক, যে আখলাক দুনিয়ার কোন মানুষ এরকম চরিত্রবান হইতে, আমাদের দেশে বলে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো। এই যে সামনে নির্বাচন আসতেছে না, দেখবেন কত ভাইয়ের চরিত্র ফুলের মতো, কিন্তু পরে দেখা যায় এই ফুলের মতো চরিত্রবান মানুষটা কোটি কোটি টাকা পাচার করে বিদেশে নিয়ে যায়। এরকম ফুলের মতো চরিত্র কত মানুষ দেখছি না? দেখছেন না আপনারা? মুরব্বীরা তাই দেখে আসতেছেন সারা জীবন। কত চরিত্র ফুলের মতো দেখা গেছে, পরে দেখা গেছে রাস্তাঘাটের যা টাকা আসছে, টাকা সব মারি দিছে, গরিবের হক কিছুই পায় নাই, সব তাদের পকেটে চলে গেছে চরিত্রবান লোকেরা, ফুলের মতো পবিত্র লোকেরা। তাহলে বোঝা যায় যে বাঙালি চরিত্রবান, চরিত্রই বুঝে নাই। যেই মানুষ দুনিয়ার মানুষকে ঘোষণা দেয়, আমি অমুকের আদর্শ জমিনে বাস্তবায়ন করতে চাই, আমি অমুকের আদর্শ বাস্তবায়ন করব, আল্লাহর কসম ওই মানুষটা কোনোদিন চরিত্রবান হইতে পারে না। যেই মানুষ ঘোষণা দিবে আমি জমিনে
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করতে চাই, জমিনে একমাত্র চরিত্রবান এই মানুষটাই। আল্লাহর রাসূলের চরিত্র যারা বাস্তবায়ন করতে চায়, যারা বলে যে আমরা আল্লাহ রসুলের আদর্শ মেনে চলতে চাই, আল্লাহ রসুলের আদর্শ বাস্তবায়ন করতে চাই, এরাই জমিনে চরিত্রবান। এর বাহিরে যদি কেউ বলে অমুক নেতার আদর্শ বাস্তবায়ন করতে চায়, তমুকের আদর্শ বাস্তবায়ন করতে চায়, এরকম মানুষ কোনোদিন চরিত্রবান হইতে পারে না। কারণ চরিত্র বলতে জমিনে একটাই, সেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার ভিতরে রাসূলের আদর্শ যতটুকু আছে তিনি ততটুকু চরিত্রবান, যার ভিতরে রাসূলের আদর্শ যতটুকু নাই তিনি ততটুকু চরিত্রহীন। নবীর আদর্শ যতটুকু আছে এতটুকু সে চরিত্রবান, নবীর আদর্শ যতটুকু নাই এতটুকু সে চরিত্রহীন। কি বুঝে আসছে? তাহলে চরিত্রের মাপকাঠি, চরিত্র মাপব কি দিয়ে, আখলাক মাপব কি দিয়ে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়ে। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। দুনিয়াবাসী, তোমাদেরকে এমন এক রাসূল দিলাম, সেই রাসূলের মধ্যে আছে উসওয়ায়ে হাসানা। এবার আসুন আমার ভাইরা এবং বোনেরা, তাহলে আমাদের চরিত্রটা কার মতো হবে? ওরে কথা কয় না, মনে চরিত্রের দরকার নাই, কার মতো হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন জিনিস মানুষের বেশি বেশি জান্নাতি বানায়? কোন জিনিস মানুষকে বেশি বেশি জান্নাতে নিয়ে যায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুটি জিনিস এমন আছে, এই দুটি জিনিস মানুষকে বেশি বেশি জান্নাতে নিয়ে যায়। একটা হলো তাকওয়াল্লাহ, আর একটা হলো হুসনুল খুলুক। একটা হলো আল্লাহর ভয়। তাকওয়া যত বেশি হবে জান্নাতে যাওয়া লোকটার জন্য তত সহজ হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানিয়ে রেখেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত বানানো হয়েছে মুত্তাকিন মানুষের জন্য। তাকওয়া যত বেশি হবে জান্নাতে যাওয়া লোকটার জন্য তত বেশি আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবেন। দ্বিতীয় নম্বরে যেই জিনিসটি মানুষকে বেশি বেশি জান্নাতে নিবে সেটি হলো হুসনুল খুলুক, সুন্দর চরিত্র, উত্তম চরিত্র। এটা মানুষকে বেশি বেশি জান্নাতে নেয়। সুবহানাল্লাহ। এবার আসেন, উত্তম চরিত্র বলতে গেলে, হুসনুল খুলুক বলতে গেলে, আখলাকে হাসানা বলতে গেলে কিছু জিনিস থাকতে হবে, কিছু জিনিস থাকতে হবে, কিছু জিনিস থাকা লাগবে, কিছু জিনিস ছাড়া লাগবে। তাহলেই বোঝা যাবে আপনার চরিত্রটা হুসনুল খুলুক, সুন্দর চরিত্র, সুন্দর আখলাক। সুন্দর আখলাকের জন্য কিছু জিনিস ঢুকাইতে হবে, কিছু জিনিস কি করতে হবে? বাদ দিতে হবে। এখন আসেন, কি কি জিনিস সুন্দর চরিত্রের জন্য আমাদের ভিতরে আনতে হবে, কি কি জিনিস আমাদেরকে ছাড়তে হবে। অনেক জিনিস আনতে হবে, অনেক জিনিস ছাড়তে হবে। তা আমরা সব আলোচনা করব না, গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস আমাদের চরিত্রের মধ্যে নিয়ে আসতে হবে, আর কয়েকটা জিনিস আমাদের চরিত্র থেকে ছাড়তে হবে। অল্প অল্প কয়েকটা আলোচনা করে আমরা আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। প্রথম নম্বরে চরিত্রবান হইতে হলে যে জিনিসটি আনতে হবে সেটি হলো আমার আপনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ আনতে হবে। কি আনা লাগবে? তাওহীদ। কোন ব্যক্তির কাছে তাওহীদ নাই, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ নাই, এই মানুষটা যত ভালো মানুষ হোক, এই মানুষটা কোনোদিন চরিত্রবান হইতে পারে না। কারণ এই লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার আদব নাই, আল্লাহর সাথেই তার কোনো হায়া নাই, আল্লাহর তাওহীদ লোকটা মানে না, সেই লোকটা কোনোদিন চরিত্রবান হইতে পারে না। যেই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার রক্ষা করতে পারে না, সেই মানুষ কোনোদিন বান্দার অধিকারও রক্ষা করতে পারে না। আচ্ছা বলেন তো দেখি, মানুষের উপরে আল্লাহর হক, আল্লাহর অধিকার কি?
বান্দার উপরে আল্লাহর অধিকার কি? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একই গাদার উপরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে বসা, আমি পিছনে বসলাম। এমন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাক দিলেন, ইয়া মুআজ। আমি বলে উঠলাম, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হাজির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ইয়া মুআজ, আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ। ও মুআজ, তুমি কি জানো বান্দার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার কি, আল্লাহর হকটা কি? আমি বললাম, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আমার আল্লাহ এবং আল্লাহর রাসূল এই ব্যাপারে ভালো জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাক্কুল্লাহি আলাল ইবাদ আইয়াবুদুহু ওয়াহদা ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। বান্দার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার, আল্লাহ রাব্বুল আলামিনের হকটা হইল বান্দা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, জীবনে কোনো কিছুকে আল্লাহর সাথে শরীক করবে না। এটা হলো বান্দার উপরে আল্লাহর অধিকার। এবার জিজ্ঞেস করলেন, ইয়া মুআজ, আতাদরি মা হাক্কুল ইবাদে আলাল্লাহ। ও মুআজ, তুমি কি জানো আল্লাহর উপরে বান্দার অধিকার কি? মুআজ কয়, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এই বিষয়টাও তো আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ ইউআযিবাহুম মাল্লা ইউশরিকু বিহি শাইআ। আল্লাহর যেই বান্দা, যেই বান্দি জীবনে কোনোদিন আল্লাহর সাথে শিরিক করবে না, এই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন আযাব দিবেন না। সুবহানাল্লাহ। এজন্য সহিহ মুসলিমের হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান লাকিয়ানি বিকুরাবিল আরদি খাতিয়াতান। কোন ব্যক্তি যদি কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে এমন ভাবে হাজির হয়ে গেছে, বান্দার আমলনামার দিকে তাকাইলে দেখা যায় পুরা জমিন ভর্তি তার গুনাহ আর গুনাহ, তার গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। জমিন যত বড় তার গুনাহটাও এরকম তত বড়। জীবনে এত গুনাহ করছে, গুনার কোনো শেষ নাই, খালি গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। কিন্তু লা ইউশরিকু বি শাইআ, জীবনে কোনোদিন আমি আল্লাহর সাথে একটাও শিরিক করে নাই। অনেক কবিরা গুনাহ করছে, অনেক সগীরা গুনাহ করছে, বিভিন্ন ধরনের গুনাহ করছে, কিন্তু আমি আল্লাহর সাথে জীবনে একটাও শিরিক করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, লাকিতুহু বিমিসলিহা মাগফিরা। ওই বান্দা, ওই বান্দি যেই পরিমাণ গুনাহ নিয়ে আমি আল্লাহর সামনে হাজির হয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিমাণ মাগফিরাত নিয়ে, ওই পরিমাণ ক্ষমা নিয়ে ওই বান্দার সাথে আমি মোলাকাত করব। সুবহানাল্লাহ। বান্দার গুনাহ হবে যত বড়, আমি আল্লাহর মাগফিরাত হবে তার থেকেও বড়। বান্দার গুনাহ হবে যত বড়, আমি আল্লাহর রহমত হবে তার থেকে অনেক বড়। সুতরাং আমার রহমতের সামনে, আমার মাগফিরাতের সামনে বান্দার গুনাহ কোনো বিষয় না। তবে শর্ত হলো একটা, লা ইউশরিকু বি শাইআ, জীবনে কোনোদিন বান্দা আমার সাথে একটাও শিরিক করে নাই। শিরিক করে নাই, গুনাহ করছে, তাহলে আমি আল্লাহ গুনাহ সব কি করে দিব? ক্ষমা করে দিব। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা।
আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, বান্দার যত গুনাহ আছে আমি আল্লাহ চাইলে বান্দার সব গুনাহ ক্ষমা করে দিব, কিন্তু যদি শিরিক থেকে ফিরে না এসে বান্দা যদি মারা যায়, ওই শিরিকের গুনাহ আমি আল্লাহ কোনোদিন ক্ষমা করব না। সূরা আল মায়েদার ৭২ নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। কোন বান্দা কোন বান্দি যদি জীবনে আমি আল্লাহর সাথে শিরিক করে, ওই বান্দা বান্দির জন্য আমি আল্লাহ আমার জান্নাতটাকে হারাম করে দিই। নাউযুবিল্লাহ। অর্থাৎ আল্লাহর জান্নাত তার জন্য হারাম হয়ে যায়। তাহলে যে লোকটা শিরিক করে, এই লোকটাকে চরিত্রবান হইতে পারে? এই লোক কোনোদিন চরিত্রবান না। চরিত্রবান ওই মানুষগুলা, যে মানুষগুলা তাওহীদবাদী, আহলুত তাওহীদ, শিরিক মুক্ত ঈমানটা গড়ে, ওই মানুষগুলাই হলো জমিনে চরিত্রবান। সুতরাং যেই মানুষ শিরিক করে, ওই মানুষ চরিত্রবান হইতে পারে না। আপনাদের এই অঞ্চলে তো শিরিক নাই মনে হয়, আছে? তাহলে বোঝা যায় আপনারা শিরিক চিনেন। যেহেতু শিরিক আছে বলছেন, তাহলে বোঝা যায় শিরিক আপনারা চিনেন। শিরিক কোনটা? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে যদি আল্লাহর কোন মাখলুককে, কোন গায়রুল্লাহকে সম্পৃক্ত করা হয়, এটার নাম শিরিক। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের একটা ইবাদত হলো সিজদা করা। সিজদা আল্লাহর একটা গুরুত্বপূর্ণ ইবাদত। সিজদার মাধ্যমে বান্দা আল্লাহর একেবারে মুকাররাবিন হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু ইলা রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। বান্দা যখন সিজদারত অবস্থায় থাকে, তখন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। এই গুরুত্বপূর্ণ ইবাদতটা, এই সিজদাটা যখন আল্লাহ ছাড়া কোনো মাখলুককে করা হয়, তখন হয়ে যায় শিরিক। যদি কোনো জীবিত ব্যক্তিকে আপনি সিজদা করেন, অথবা মৃত ব্যক্তিকে আপনি সিজদা করেন, কোন কবরের সামনে সিজদা করেন, আপনার তাওহীদ শেষ, আপনার শিরিক হয়ে গেছে। কি হয়ে গেছে? শিরিক। শিরিক হওয়ার কারণে আপনার ঈমানও শেষ, আমলও শেষ, জান্নাতও শেষ। তাহলে আপনি চরিত্রহীন হয়ে গেছেন। শিরিক করার কারণে আপনি আখলাক নাই, আপনার মধ্যে চরিত্র নাই, চরিত্রহীন মানুষ। এই কারণে আমার ভাইয়েরা এবং বোনেরা, শিরিকের ব্যাপারে খুব সাবধান। শিরিক ইমানদারের চরিত্র, আখলাক নষ্ট করে দেয়। মান্নত করা একটা ইবাদত, মান্নত একটা ইবাদত। এই মান্নত কার জন্য করতে হবে? একমাত্র আল্লাহর জন্য। খালি আল্লাহর জন্য না, বলতে হবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য করতে হবে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ ছাড়া যদি কোনো কবরের উদ্দেশ্যে, কোন ব্যক্তির উদ্দেশ্যে যদি মান্নত করা হয়, এটা শিরিক। এটা কি হয়? যখন কোনো কিছু দরকার, চাইতে হবে কার কাছে? ছেলে মেয়ে দরকার, টাকা পয়সা দরকার, চাকরি বাকরি দরকার, বিপদ আপদ দূর করা দরকার, অমুক সমস্যা দূর করা দরকার, যত দরকার আছে সমস্ত দরকারের জন্য ধর্ণা দিতে হবে কার কাছে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ ছাড়া যদি কোনো খাজা বাবার কাছে, আল্লাহ ছাড়া যদি কোনো পীর মুর্শিদের কাছে, আল্লাহ ছাড়া কোনো মাজারে গিয়ে কারো কাছে যদি চাওয়া হয়, এটার নাম হলো শিরিক। এটার নাম, এটা করলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, সব শেষ, সব বরবাদ। দুনিয়াতে আসাটাই বরবাদ। কারণ শিরিক করলে কি হয়? খালি ঈমান শেষ হয় না। আল্লাহ বলেন, উলাইকা হুম শাররুল বারিয়া। এই মানুষটা জমিনের মধ্যে সব চাইতে নিকৃষ্ট প্রাণী। এই মানুষটা কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে যায়, এই মানুষটা শিয়ালের চাইতে নিকৃষ্ট হয়ে যায়, এই মানুষটা শূকরের চাইতে নিকৃষ্ট হয়ে যায়, সমস্ত মাখলুকাতের মধ্যে নিকৃষ্ট প্রাণীতে পরিণত হয়ে যায়।
তাহলে 1 নম্বর চরিত্রবান চরিত্র হইতে হলে কি থাকতে হবে? ওরে পয়েন্টগুলো মনে রাখতে হবে। তাওহীদ থাকতে হবে, শিরিক ছাড়তে হবে। তাওহীদ ভিতরে থাকতে হবে, শিরিক। 2 নম্বর চরিত্রবান হইতে হইলে সুন্নত থাকতে হবে, বেদাত ছাড়তে হবে। চরিত্রবান হইতে হলে কি লাগবে? সুন্নত। সুন্নত দিয়ে জীবনটা সাজাইতে হবে। আর বেদাত থেকে সবসময় কি থাকতে হবে? দূরে থাকতে হবে। সুতরাং বেদাতে কোনোদিন চরিত্রবান হইতে পারে না। বেদাতের কোনো চরিত্র নাই। চরিত্র হলো ওই মানুষগুলার মধ্যে যে মানুষগুলার ভিতরে সুন্নত আছে। সুন্নতটাই হলো আখলাক, সুন্নতটাই হলো চরিত্র, সুন্নতটাই হলো হুসনুল খুলুক, সৎ চরিত্র। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুন্নত মেনে কোন বান্দা বান্দি যদি জীবন যাপন করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাগুলোকে বান্দিগুলোকে আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল দুনিয়াবাসীকে ঘোষণা দিয়ে দেন, দুনিয়ার সবাইকে জানিয়ে দেন, আল্লাহকে যদি ভালোবাসতে চাও তাহলে ফাত্তাবিউনি, আমি নবীর সুন্নতের ইত্তেবা করো। সুন্নত মানে জীবন যাপন করো। জীবনে চলার ক্ষেত্রে সব জায়গায় খালি সুন্নত আর সুন্নত, সুন্নত আর সুন্নত মেনে চলো। সুন্নত মেনে চললে আল্লাহ তোমাকে বড় বড় 2টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? আল্লাহ তোমাকে বড় বড় 2টা পুরস্কার দিবেন। প্রথম পুরস্কারটা কি? ইউহিব্বুকুমুল্লাহ। প্রথম পুরস্কারটা হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালোবাসবেন, মহব্বত করবেন। সুবহানাল্লাহ। জমিনে আমাকে আপনাকে যদি আল্লাহ ভালোবাসে, আর কিছু দরকার আছে? আল্লাহ যদি আমাকে আপনাকে ভালোবাসে, আল্লাহ যদি কয় বান্দা তোমারে আমি ভালোবাসি, দুনিয়ার সব মানুষও যদি অপছন্দ করে কোনো আপত্তি নাই, আমার আল্লাহ আমাকে মহব্বত করেন, ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, বান্দা তুমি যদি সুন্নত অনুযায়ী জীবন যাপন করো, সুন্নত তরিকা জীবন যাপন করো, আমি আল্লাহ তোমারে ভালোবাসবো। সুবহানাল্লাহ। ভালোবাসে তোমাকে আরেকটা পুরস্কার আমি আল্লাহ দিয়ে দিব। সেটা কি? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। বান্দার বড় ভয়, বান্দার বড় আশঙ্কা হলো গুনাহ। আমাদের সবচেয়ে বড় বিপদের কারণ গুনাহ। গুনাহ যদি না থাকতো তাহলে কোনো ভয় ছিল না। কিন্তু মৃত্যুর ভয়, কবরের ভয়, হাসরের ভয়, কিয়ামতের ভয়, ফুলসিরাতের ভয়, সব জায়গায় যে ভয় সেটা হলো গুনাহ। গুনাহ যদি না থাকে বান্দার কোনো ভয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, বান্দা তোমার জীবনটা যদি সুন্নত তরিকা যাপন করো, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলা ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। সুন্নত আছে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত আপনার জন্য নির্ধারণ করে রাখছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, আমার যে উম্মত আমারে মেনে চলবে, আমার সুন্নত মেনে চলবে, দাখালাল জান্নাহ, ওই উম্মতটা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আর যদি সুন্নতের বিপরীত কি? কথা কয় না। সুন্নতের বিপরীত কি? ঈমানের বিপরীত কি? আচ্ছা, তাওহীদের বিপরীত কি? মাশাআল্লাহ, স্টুডেন্ট খুব মেধাবী স্টুডেন্ট, সব জানে। আল্লাহ পাক ইলম আরো বাড়াই দিন। তাহলে সুন্নতের বিপরীত কি? বেদাত। সুন্নত অনুযায়ী জীবন যাপন করলে আল্লাহ রাব্বুল আলামিন যেমন ভালোবাসবেন, সুন্নত অনুযায়ী জীবন যাপন করলে আল্লাহ রাব্বুল আলামিন যেমন ক্ষমা করে দিবেন। ঠিক বেদাত অনুযায়ী কোনো আমল করলে
বেদাতি তরিকা যদি কোনো আমল করি, তাহলে কিয়ামতের ময়দানে আমার আপনার আমল নামার মধ্যে ওই আমলটা খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে অনেক জায়গায় ঘোষণা দিচ্ছেন। সূরা আল ফুরকানের 23 নম্বর আয়াত, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে কত মানুষ আমার সামনে আমল নিয়ে হাজির হয়ে যাবে। অনেক আমল, বস্তায় বস্তায় আমল নিয়ে এসছে, টাকে টাকে আমল নিয়ে আসছে, কিন্তু কিছুক্ষণ পরে ফাজআলনাহু হাবাআম মানসুরা, কিছুক্ষণ পরে সবগুলা আমল বিক্ষিপ্ত ধুলি কণার মতো আমি দূরে নিক্ষেপ করে ফেলে দিব, উড়ে চলে যাবে। কিছুক্ষণ পরে আমলনামাটা শূন্য হয়ে যাবে, আমলনামার মধ্যে কোনো আমল নাই। কারণ কি? ওই আমল যে করছিল, আমলগুলো সুন্নত তরিকায় করে নাই, আমলগুলো করছে বেদাতি তরিকায়। আমল করছে কোন তরিকায়? বেদাতি তরিকায়। এই বেদাতি তরিকায় আমল করার কারণে তার আমলনামার মধ্যে কোনো আমল নাই। রাত্রে মাছ ধরতে গেছে, তো মাছ ধরতে গেলে কি নিয়ে যায়? জি, মাছ রাখে কিসের মধ্যে? ডুলা। ডুলা চেনেন নেই? জি, এখন ডুলা নিয়ে গেছে, মাছ ধরতে গেছে। এখন সারা রাত মাছ ধরে আর রাখে, মাছ ধরে আর রাখে। সকালবেলা বাড়িতে আসে দেখে ডুলার মধ্যে একটা মাছও নাই। এখন কিরে মাছ এগুলা গেল কই? সারা রাত মাছ ধরলাম, এখন থেকে একটা মাছও নাই। পরে দেখে ডুলার নিচে দি বাঙ্গা, নিচে দি ভাঙ্গি গেছে, সেটা আর খেয়াল করে নাই। এখন সারা জীবন আমল করতেছে, আমল করতেছে, আমল করতেছে। সে তো মনে করতেছে আমি কত আমল না করে ফেলতেছি, আমি কত বড় বুজুর্গ হয়ে গেছি, কত আমলওয়ালা হয়ে গেছি। কিয়ামতের ময়দানে গিয়ে দেখা গেল তার আমল নামার মধ্যে কোনো আমলেই নাই। কেন? আমলগুলা কই গেছে? আমলগুলো বেদাতি আমল করছে, সুন্নত তরিকায় করে নাই, বেদাতি তরিকায় করছে। এই জন্য দেখবেন আমাদের দেশে কত মানুষ জিকির করে, বেদাতি তরিকায় জিকির করে। কোন তরিকায় জিকির করতে হবে? কার তরিকায়? একমাত্র আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। রাসূলের তরিকার বাহিরে সারা জীবন জিকির করলেও কিয়ামতের ময়দানে আমলনামার মধ্যে একটা জিকিরও খুঁজে পাওয়া যাবে না। দুনিয়াতে এত জিকির করছে, কিন্তু দেখা গেল কিয়ামতের ময়দানে যায় আমলনামার মধ্যে একটা জিকিরও নাই। কারণ কি? জিকিরগুলো সুন্নত তরিকায় করে নাই, জিকিরগুলো বেদাতি তরিকায় করছে। নাচি নাচি, লাফাই লাফাই, গান গায়ে গায়ে জিকির করছে। তো এগুলা রাসূলের তরিকার জিকির নয়, এগুলা নিজেদের মন গড়া বানোয়াট জিকির, জিকিরের নামে তামাশা। এই জিকির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এই জাতীয় জিকির করেন নাই। সারা জীবন দরুদ পড়ছে, বেদাতি তরিকায় দরুদ পড়ছে। শেখ সাদির কবিতারে দরুদ বানাই নিছে, বালাগাল উলা বিকামালিহি রে দরুদ বানাই নিছে। এটা হলো একজন কবির কবিতা, ওই কবিতারে দরুদ বানায় বানায় মনে করছে দরুদ পড়তেছে। কিয়ামতের ময়দানে আমলনামার মধ্যে যায় দেখে কোনো আমল নাই, দরুদ নাই। খালি ওই আমল যাবে এমন না, ওই বেদাত করার কারণে লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত থেকেও বঞ্চিত করবেন। ওই মানুষটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসারের পানিও পাবে না বেদাত করার কারণে। এই কারণে আমার ভাইরা এবং বোনেরা, চরিত্রবান হইতে হলে, আখলাক গড়ে তুলতে হলে সুন্নতে জীবন করতে হবে, বেদাত জীবন থেকে ছাড়তে হবে। বেদাত ধরে রাখলে ওই আখলাকে নববী, খুলুকে হাসান হবে না। তাহলে 2 নম্বর পয়েন্ট গেল। এবার আসেন 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হলো সত্যবাদিতাকে জীবনের সাথী করতে হবে, মিথ্যাবাদিতাকে জীবন থেকে ছাড়তে হবে। সত্যকে আঁকড়ে ধরতে হবে, সত্য কথা বলতে হবে, সত্যকে জীবনের সঙ্গী বানাইতে হবে। মিথ্যা থেকে সবসময় কি করতে হবে? দূরে থাকতে হবে। এখন মানুষ সত্য কথা বলতে চায় না।
মিথ্যা কথা বলতে পারাটাকেই বুদ্ধিমানের কাজ মনে করে। যে যত বেশি মিথ্যা বলতে পারে সে তত বেশি বুদ্ধিমান, সে তত বেশি চালাক। যে মিথ্যা বলতে পারে না, কয় না এর দিয়ে কিচ্ছু হবে না, বোকা, কারণ এই মিথ্যা কথা বলতে পারে না। এই জন্য সমাজে যারা সত্য কথা বলে এদের কদর নাই, মিথ্যা কথা বলাদের অনেক কদর। এই যে যদি আমি ওয়াজের ময়দানে বসে বসে মিথ্যা কথা বলি, দেখবেন যে আমার মতো বক্তা বাংলাদেশে দ্বিতীয় কোনোটা থাকবে না। যদি মিথ্যা কথার কিচ্ছা কাহিনী বানাই বানাই বিভিন্ন রং বেরঙের কাহিনী বলি, মিথ্যা কথা বলি, দেখবেন যে বিশাল বক্তা। আর যে বক্তা সত্য কথা বলে, শুধু কোরআন আর সুন্নাহর কথা বলে, ওই বক্তারও এত কদর থাকে না। এই সর্বক্ষেত্রে মানে পুরা সমাজ জুড়ে মিথ্যার জয় জয়কার, সত্য মনে হয় যে অপরাধের মতো। কিন্তু আসলে একজন ইমানদার চরিত্রবান মানুষ হবে কি? সত্যবাদী। মিথ্যা তার জীবনের ধারে কাছেও আসতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিসসিদক, ও আমার উম্মতরা, সত্যবাদিতাকে নিজেদের জীবনের সঙ্গী বানায় নাও। ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি, কারণ সত্যবাদিতা তোমাকে সবসময় নেকির রাস্তা দেখাবে, ভালো রাস্তা দেখাবে। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর নেকির রাস্তা তোমাকে সবসময় জান্নাতের দিকে ধাবিত করবে। সুবহানাল্লাহ। আমার উম্মতরা মিথ্যা থেকে বাঁচো, কারণ ওয়া ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, কারণ মিথ্যাবাদিতা সব সময় মানুষকে গুনার দিকে ধাবিত করে। ওয়া ইন্নাল ফুজুর ইয়াহদি ইলান নার, গুনাহ মানুষকে জাহান্নামের দিকে ধাবিত করে। অর্থাৎ মিথ্যা মানুষকে জাহান্নামের রাস্তা দেখায়, সত্য মানুষকে জান্নাতের রাস্তা দেখায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, ও ঈমানওয়ালারা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের মতো হয়ে যাও। সত্যবাদী হলো সাদিকিন, হলো সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামদের মতো হয়ে যাও, কারণ সাহাবায়ে কেরামেরা জীবনের কঠিন মুহূর্তে গিয়েও কোনোদিন মিথ্যা কথার আশ্রয় নেন নাই। এজন্য চরিত্রবান হইতে হইলে সবসময় সত্য কথা বলতে হবে। জীবনে অনেক কষ্ট পাইলেও, অনেক নির্যাতনের শিকার হইলেও, যে কোনো পরিস্থিতিতে সবসময় সত্যের উপরে থাকতে হবে, মিথ্যা জীবন থেকে থাকতে হবে। কিন্তু আমাদের সমাজে যারা চরিত্রবান, যারা কয় যে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, দেখা যায় যে ওই ভাইয়েরা খালি মিথ্যা কথা বলে। তাহলে মিথ্যা কথা বললে কখনো চরিত্রবান হইতে পারে না। চরিত্রবান হইতে হইলে সত্য কথা বলতে হবে, মিথ্যা তার ধারে কাছে আসতে পারবে না। চরিত্রবান হইতে হইলে আমানতদারিতা থাকতে হবে, তার ভিতরে খেয়ানত থাকা যাবে না। চরিত্রবান হইতে হলে, আখলাক হইতে হলে সবসময় আমানতদারিতা থাকা লাগবে। কি থাকা লাগবে? আমানতদারিতা। আমানত এটা বিশ্বস্ততা, সব ধরনের আমানত, খালি টাকা পয়সার আমানত না, কথাবার্তার আমানত, মান সম্মানের আমানত, ইজ্জত আবরুর আমানত, যত রকমের আমানত আছে সব আমানত আমার আপনার ভিতরে থাকা লাগবে। মানুষ বুঝবে এই লোকটা এই সমাজের মধ্যে একজন আমানতদার মানুষ। মক্কার মুশরিকেরা, মক্কার কাফেরেরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে অনেক ধরনের প্রচারণা অনেক কিছু চালাইছে, কিন্তু কোনোদিন এই কথা বলতে পারে নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়ানত করে। এই কথাটা কোনো মানুষ বলতে পারে নাই। মক্কার কাফের মুশরিক পর্যন্ত স্বীকার করতে বাধ্য হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমিন, দুনিয়ার সবচাইতে আমানতদার মানুষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যে মানুষটার কাছে আমানতদারিতা নাই এই মানুষটার ঈমানে নাই। যার কাছে আমানতদারিতা নাই এই লোকটার কাছে কি নাই? ঈমানে নাই। ঈমানের সাথে আমানতদারিতার সম্পর্ক। কারণ মানুষ ইনসান আল্লাহর পক্ষ থেকে আমানতদারিতা গ্রহণ করছে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আমি তো এই আমানত আসমানকে দিতে চাইছিলাম, জমিনকে দিতে চাইছিলাম, পাহাড় পর্বতকে দিতে চাইছিলাম। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, তারা সবাই অস্বীকার করছে, আল্লাহ এত বড় আমানতদারিতা নিতে পারবো না। ওয়া হামালাহাল ইনসান, আল্লাহ বলেন এই আমানতদারিতা তো দুনিয়ার মানুষেরাই গ্রহণ করছে। তাহলে আমানতদারিতা মনুষ্যত্বের বৈশিষ্ট্য। তাহলে যেই মানুষটার ভিতরে আমানতদারিতা নাই, এই মানুষটার ভিতরে মনুষ্যত্বই নাই, সে মানুষের না, সে একটা পশু। যার ভিতরে আমানতদারিতা নাই, মানুষের কাতারে পড়ে না। মুমিন তো পড়ে, সে মানুষের মধ্যেই পড়ে না। এই জন্য আমানতদারিতা, বিশ্বস্ততা, সততা, এটা একজন মানুষের বৈশিষ্ট্য, খালি ইমানদারের না। সুতরাং চরিত্রবান মানুষ হইতে হইলে তার কাছে রাষ্ট্রের সম্পদ আমানত, রাষ্ট্রের সম্পদের এসে নিজের সম্পদ মনে করবে না। এবং কিয়ামতের আগে ইদা তুফিদাল ফায়ুদুয়ালান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগে এমন হয়ে যাবে, মানুষেরা যখন সরকারি কোনো চেয়ারে বসবে, কোনো পদে বসবে, কোনো জায়গায় বসবে, রাষ্ট্রের সম্পদকে নিজের সম্পদ মনে করে বসে থাকবে। এটা তো জনগণের সম্পদ, এটা জনগণের আমানত, এটা সে বলে যাবে, এটা বলে মনে করবে এটা আমার। এটা কিয়ামতের একটা বড় ধরনের আলামত। এজন্য আমানতদারিতা চরিত্রবান মানুষের বৈশিষ্ট্য, সবসময় আমানতদারিতা। সেটা 5 টাকা হোক, 10 টাকা হোক, 5 কোটি হোক, 500 কোটি হোক, যে কোনো ব্যাপারে মানুষের আমানতদারিতা, এটা চরিত্রবান মানুষের লক্ষণ। আর খেয়ানত করা এটা চরিত্রহীন মানুষের লক্ষণ, এটা মুনাফিকেরও লক্ষণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের যে বৈশিষ্ট্যগুলো বলছেন তার মধ্যে একটা হলো ওয়া ইযা তুমিনা খানা, মুনাফিকের কাছে আমানত রাখা হইলে মুনাফিক সেটা খেয়ানত করে ফেলে, এটা মুনাফিকের বৈশিষ্ট্য। চরিত্রবান হতে হলে সবসময় নিজেদের মধ্যে কোমলতা থাকতে হবে, কোমলতা, কর্কশতা পরিহার করতে হবে, কোমলতা থাকতে হবে, কর্কশতা, রূঢ় ভাষা, কর্কশ ভাষা, রুক্ষ ভাষা, এগুলা থাকতে হবে। এটা চরিত্রবান মানুষের লক্ষণ না। চরিত্রবান মানুষের লক্ষণ হলো কোমলতা। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, ও নবী আমি আল্লাহর কত রহমত আপনার উপরে দেখেন, আমি আপনাকে লিনতা লাহুম, আমি আপনাকে কোমলবাসী, নরমবাসী বানাই দিচ্ছি। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবে লানফাদ্দু মিন হাওলিক, নবী আপনি যদি কর্কশবাসী হইতেন, কঠিনবাসী হইতেন, মানুষগুলো আপনার কাছ থেকে দূরে সরে যাইতো। এত মানুষ আপনার চতুর্পাশে সমবেত হইতো না, মানুষ আপনার থেকে দূরে সরে যাইত। কিন্তু আল্লাহর রহমত, আমি আল্লাহর বিরাট রহমত, আপনাকে আমি কোমলবাসী বানাই দিছি। এই জন্য চরিত্রবান মানুষ সবসময় কোমলবাসী হবে, রাগ কম করবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় 10 বছরের খাদেম। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দীর্ঘ 10 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করছি, কিন্তু কোনদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কোনো ধমক দিয়ে বলেন নাই, ও আনাস তুমি এটা করছো কেন, অথবা এটা করো নাই কেন, এটা এইভাবে কেন। এরকম ব্যবহারও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন আমার সাথে করেন নাই। সুবহানাল্লাহ। এই জন্য চরিত্রবান মানুষ হবে সবসময় বিনয়ী মানুষ, নরমবাসী, কোমলবাসী, মিষ্টিবাসী মানুষ, যাতে শত্রুর সাথে শত্রুতা থাকবে, কিন্তু ভাষা হবে সুন্দর, তার সাথে ভাষা খারাপ করবে না, কারোর সাথে ভাষা খারাপ করবে না। শিরিককারী হোক, বেদাতকারী হোক, যেই হোক, ভাষা অসুন্দর করবে না, ভাষা থাকবে কোমল, ভাষা থাকবে সুন্দর। কারণ একজন ইমানদার মানুষ দুনিয়ার সবার কল্যাণ চায়, কারো অকল্যাণ চায় না। যেই মানুষটা গুনাহ করতেছে, হারাম কাজ করতেছে, শিরিক করতেছে, সেই মানুষটারও আমরা কল্যাণ কামনা করি, মানুষটারও আমরা দ্বীনের দিকে, সত্যের দিকে, তাওহীদের দিকে ডাকি। তাহলে খারাপ ভাষা ব্যবহার করে কোনোদিন কাউকে ভালোর দিকে আনা যায় না, হেদায়েত করা যায় না।
এজন্য সবসময় একজন চরিত্রবান মানুষ হতে হবে সুন্দর, কোমলবাসী, সুন্দরবাসী, মিষ্টিবাসী। কর্কশতা, রাগ এগুলো পরিহার করতে হবে। এক সাহাবী এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউসিনি, আমাকে উপদেশ দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকদাম, আরো কিছু উপদেশ দেন, লা তাকদাম, রাগ করিও না, রাগ করিও না, রাগ করিও না। চরিত্রবান মানুষ হইতে হইলে যত রকমের মাদক জাতীয় জিনিস আছে সমস্ত মাদক পরিহার করা লাগবে। মাদক আছে ওই মানুষ কোনোদিন চরিত্রবান মানুষ হইতে, কারণ চরিত্র ধ্বংস করার অন্যতম মাধ্যমের নাম হলো মাদক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মায়েদার 90-91 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন চারটা জিনিসের কথা বলেন। এক নম্বরে খামার, খামার মানে মাদক। যত রকমের মাদক আছে, মাদক সেটা মাদক নামে হোক, মাদক নামে না হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের সামনে কিয়ামতের আগে এমন এক সময় আসবে মানুষেরা মাদক সেবন করবে, মাদক পান করবে, কিন্তু ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, মাদকের নাম চেঞ্জ করে ফেলবে। মাদকের নাম আর মাদক থাকবে না। মাদকের নাম, কেউ মদের নাম মদ বলবে না, মাদকের নাম মাদক থাকবে না। এটার নাম পরিবর্তন হয়ে যাবে, বিভিন্ন নামে মাদক চলতে থাকবে। এমনকি ঘরে ঘরে মহিলারা তামাক, জর্দা, সাদা পাতা খাইতে থাকবে। আপনাদের দেশে আমরা খায় না, আমাদের মা বোনেরা খায়। এগুলো মাদক। এই যে তামাকের পাতা, সাদা পাতা, তারপরে হাকিম খড়ি জর্দা, বিভিন্ন রং বেরঙের জর্দা আছে না, এই জর্দা এগুলো এক মাদক, এগুলো মাদকের অন্তর্ভুক্ত। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বারের উপরে উঠে বলেন, আল খামার মা খামার আল আকল। মাদক হলো ওই জিনিস, যে জিনিস মানুষের আকলকে গ্রাস করে, ওই জিনিসকে বলা হয় মাদক। আপনি জর্দা একটু বেশি করে খাই দেখিয়েন, তাহলে দেখবেন যে আপনার টালমাটাল অবস্থা হয়ে যাবে। এটা দুনিয়ার সবার মতে ক্ষতিকর। দুনিয়ার কোন ডাক্তার আজ পর্যন্ত বলে নাই যে এটার মধ্যে উপকার আছে, বলছে সমস্ত ডাক্তার বলছে এটার মধ্যে ক্ষতি। তো যে জিনিস ইমানদারের ক্ষতি, এই জিনিস ইমানদারের জন্য হালাল হইতে পারে না। বিড়ি সিগারেট, বিড়ি সিগারেট মনে হয় এই দেশে খায় না নাকি? হ্যাঁ, এটা কোনো ইমানদারের খাবার না, এটা হলো খবিজদের খাবার। কাদের খাবার? খবিজদের খাবার। কেমনে? আপনাদের দেশে টয়লেটে ঢুকার সময় কি দোয়া পড়েন? শরীয়তপুরে টয়লেটে ঢুকার কি দোয়া বলেন তো দেখি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়া পড়ি বাথরুমে ঢুকেন না? আচ্ছা, এখন বাথরুমের ভিতরে ঢুকে এই পর্যন্ত কোনোদিন, আমার মুরব্বীরা তো 70 বছর, 60 বছর, 80 বছর বয়স হয়েছে, কোনোদিন টয়লেটে ঢুকে দেখছেন বিরিয়ানির প্যাকেট টয়লেটের ভিতরে পড়ে আছে? দেখছেন নি কোনোদিন? যে টয়লেটের কামড় সারাইছে, বিরিয়ানিও খাইছে বসে বসে, এরকম ঘটনা ঘটছে কোনোদিন? টয়লেটের ভিতরে কোনোদিন কমলার খোসা, কমলার চামড়া পড়ে রয়েছে, যে বসে বসে কমলা খাইছে আর টয়লেটের কাজ সারাইছে, কি এই ঘটনা ঘটছে কোনোদিন? কিন্তু টয়লেটের ভিতরে গেলে একটা জিনিস পাওয়া যায়, বিড়ি সিগারেটের ধ্বংসাবশেষ। এইটা টয়লেটের মধ্যে পাওয়া যায়, আপনাদের দেশে পাওয়া যায়নি। তার অর্থ হইলো কি, লোকটা টয়লেটের ভিতরে টয়লেটও সারাইছে, এটাও খাইছে। তো যে জিনিস টয়লেটের ভিতরে খাইতে পারে ওই জিনিস খবিজদের খাবার। টয়লেটে থাকে খবিসেরা, এই জন্য দোয়া পড়ি মিনাল খুবুসে ওয়াল খাবায়েস। তাহলে টয়লেটের ভিতরে খাইলে এটা ইমানদারের খাবার না, এটা খবিজদের খাবার। এই জন্য এটা ইমানদারের জন্য হারাম। যেই মুখে কালেমা পড়ে, যেই মুখে শাহাদা সাক্ষ্য দেয়, ওই ইমানদারের ওই মুখে, ওই জবানে কোনোদিন এই বিড়ি সিগারেট লাগাইতে পারে না। এজন্য যারা খান তওবা করে আজকে থেকে বন্ধ করে দিবেন।
কখনো এই বিড়ি সিগারেট খাইবেন না। আমার মা বোনেরা সাদা পাতা জর্দা পাতা এগুলা খাবেন না, এগুলা হারাম। এই মাদক, এটাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল খামার উম্মুল খাবায়েস উম্মুল ফাওয়াহিশ। মাদক হলো যত রকমের খাবাসত আছে, যত রকমের অপবিত্রতা আছে, সবগুলোর মূল হলো মাদক। আল খামার উম্মুল ফাওয়াহিশ, যত অশ্লীলতা আছে সকল অশ্লীলতার মা হলো মাদক। কারণ যেখানে মাদক আসে, মাদক একা একা আসে না, মাদক সাথে করে আরো অনেক কিছু নিয়ে আসে। যেই সমাজে মাদক ঢুকে ওই সমাজে চুরি ডাকাতি সন্ত্রাসীও ঢুকে। যে সমাজে মাদক ঢুকে ওই সমাজে জেনা ব্যভিচার অশ্লীলতা এগুলাও ঢুকে। যে সমাজে মাদক ঢুকে ওই সমাজে আস্তে আস্তে দিন বিরোধী কার্যক্রম বাড়তে থাকে, দিন থেকে মানুষ গাফেল হইতে থাকে। এই কারণে মাদককে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মুল ফাওয়াহিশ উম্মুল খাবায়েস। এটা যত রকমের ফাওয়াহিশ ফাহিশা আছে, যত রকমের খাবাসত আছে, সবগুলার মূল। এজন্য চরিত্রবান মানুষের জীবনের সাথে কখনো মাদকের সম্পর্ক থাকতে, আল্লাহ বলেন এটা মিন আমালিশ শাইতান, এটা শয়তানের কাজ। এটা মানুষের কাজ না, এটা কার কাজ? শয়তানের কাজ। সুতরাং শয়তানের কাজ যে করে হে কি হয়ে যায়? যে এলাকায় ওই শয়তানের বড় ভাইয়েরা থাকে ওই এলাকার শয়তান আসে না। শয়তান কয় আমার ওই এলাকায় যাওয়ার দরকারটা কি, আমার বড় ভাইরা এখানে কাজ করতেছে। শয়তানের বড় ভাইরা যে এলাকায় কাজ করে শয়তান আর ওই এলাকায় যায় না, কয় না এখানে বড় ভাইরা আছে, আমার আর যাই ডিস্টার্ব করার দরকার নেই। তাহলে বোঝা গেল শয়তানের বড় ভাই কারা? যেগুলা হলো মিন আমালিশ শয়তান। কোরআনে কারিমে অনেকগুলা কাজকে আল্লাহ বলছেন এগুলা শয়তানের কাজ। তো শয়তানের কাজ যে সমাজে থাকে সেই সমাজের যারা শয়তানের কাজের সাথে জড়িত এরা সবাই শয়তানের বড় ভাই, এরা সবাই শয়তানের বড় ভাই। জুয়াকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটাও শয়তানের কাজ। এক নম্বরে খামার, দুই নম্বরে মাইসার। মাইসার মানে জুয়া। এখন তো কত রকমের জুয়া আছে না, মোবাইলেও জুয়া আছে, অনলাইনে জুয়া আছে, কত রকমের জুয়া আছে। এই যত রকমের মাদক, যত রকমের জুয়া আছে, এই জুয়াও শয়তানের কাজ, আমল শয়তান। যে সমাজে জুয়া আছে ওই সমাজের মানুষ চরিত্রবান হইতে পারে না, এটা চরিত্রহীনতার কাজ জুয়া। তাহলে এটা থেকেও বিরত থাকতে হবে। গান বাজনা ছেড়ে দিতে হবে। কি গান বাজনা? কথা কয় না, এটা মনে ছাড়বে না। গান বাজনা ছাড়ি দেওয়া ফরজ, কারণ গান বাজনাও শয়তানের কাজ। গান বাজনা কার কাজ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা মাজামিরুশ শয়তান। গান বাজনা বাদ্যযন্ত্র, এগুলা শয়তানের বাদ্যযন্ত্র, শয়তানের কাজ। এই কারণে গান বাজনা যাদের ভিতরে আছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 6 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন। আল্লাহ বলেন যে মানুষগুলো গান বাজনার সামগ্রী কিনবে মানুষদেরকে গোমরাহ করার জন্য, এই মানুষগুলার জন্য আছে আযাবুম মুহিন। শেষে গিয়ে আয়াতের শেষে আল্লাহ বলছেন লাঞ্ছনাকর, অপমানকর আযাব। এই মানুষগুলোর জন্য আছে লাঞ্ছনাকর, অপমানকর আযাবের ব্যবস্থা আছে। তাহলে বোঝা গেল যে এই জাতীয় কাজ গান বাজনা এগুলা করা যাবে। গান বাজনা হালাল না হারাম? যদি কেউ হারামের হালাল মনে করে ঈমান ভেঙে যায়, কাফের হয়ে যায়। যদি কেউ বলে দোতারা, সেতারা, তবলা, হারমোনিয়াম এগুলা জায়েজ, এগুলা দিয়ে ইসলামের গান গায়, এটাও ঈমান ভঙ্গের কারণ। এটাও ঈমান ভঙ্গের কারণ, সে কাফের হয়ে যাবে। যদি কেউ হারামকে হালাল মনে করে, বৈধ মনে করে, এটা সে কাফের হয়ে যাবে। গান বাজনা হারাম এই ব্যাপারে কোরআনে কারিমের অসংখ্য দলিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস আছে। এরপরেও যদি কেউ গান বাজনারে বৈধ মনে করে, হালাল মনে করে, তাহলেও ঈমান চলে যাবে, ঈমান ভেঙে যাবে। আমার ভাইয়েরা এবং বোনেরা, চরিত্রবান হইতে হলে বিজাতীয় কৃষ্টি কালচার ছেড়ে দিতে হবে। কি ছাড়তে হবে? বিজাতীয় সংস্কৃতি, বিজাতীয় কালচার ছেড়ে দিতে হবে। আজকে আমাদের যুবক ভাইয়েরা চুল কাটে কাফের মুশরিকের মতো। চুল কাটে কাদের মতো?
দেখবেন দোকানে গেলে, সেলুন দোকানে গেলে চারিপাশে কতগুলো ছবি টাঙ্গানো থাকে। জিজ্ঞেস করে কোনটার মতো কাটবেন, কোন স্টাইলে কাটবেন, দেখাই দেয় এটার মতো। তো এখন যেটারে দেখাই দিছে এটা কে? এটা কোনো কাফের খেলোয়াড়, কোন মুশরিক খেলোয়াড়, কোন মুশরিক গায়ক, কোন মুশরিক এরকম কোন একজন কি? তাহলে ওই মুশরিকের অনুকরণ করে করে সে মাথা চুল কাটতেছে, ওই মুশরিকের অনুকরণ করে দাড়ির ডিজাইন করতেছে, দাড়ির স্টাইল করতেছে, ওই মুশরিকের স্টাইল করে করে সিরা প্যান্ট পড়তেছে। সিরা প্যান্ট দেখছেন না? অনেক টাকা দিয়ে সিরা প্যান্ট কিনে পরে। আগে মনে করতাম মানে অভাবের কারণে প্যান্ট ছিঁড়ে গেছে, কিনতে পারতেছে না। এখন দেখি সিরা প্যান্টের দাম নাকি আরো বেশি। সিরা প্যান্টের দাম আরো বেশি। বিজাতীয় কালচার, বিজাতীয় সংস্কৃতি, এই কালচার দিয়ে আমাদের যুব সমাজ হাফ প্যান্ট পরে পরে ঘুরে যুব সমাজ। এটা কাফেরের সংস্কৃতি, বিজাতীয় সংস্কৃতি। এই জাতীয় বার্থডে পালন করে, তারপরে দেখবেন ম্যারেজ ডে পালন করে, তারপরে 31st নাইট পালন করে। ওই যে ফেব্রুয়ারি মাস আসলে কি করে? হ্যাঁ, 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে পালন করে। এগুলো সব বিজাতীয় কাফের মুশরিকের সংস্কৃতি। এগুলো যারা পালন করে তারা চরিত্রহীন, তাদের মধ্যে চরিত্র নাই। সুদ ছেড়ে দিতে হবে। কি ছাড়তে হবে? রিবা। রিবা ছাড়তে হবে, সুদ ছাড়তে হবে। শুধু চরিত্রহীনতা। সুদ এত মারাত্মক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিরহামু রিবা ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু। কোন ব্যক্তি যদি জেনে শুনে 1 দিরহাম সুদ খায়, 1 দিরহাম মানে অল্প, সামান্য সুদ খায়, এটা আসাদ্দুম মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জানিয়াতান, 36 বার জানা করার দ্বারা যেই গুনাহ, যে অপরাধ, তার থেকে বেশি অপরাধ, বেশি গুনাহ। নাউযুবিল্লাহ। 36 বার জানা করার যে অপরাধ, তার থেকে 1 দিরহাম জেনে শুনে সুদ খাইলে আরো বেশি অপরাধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রিবা 70 হুবান আইসারুহা আইয়ান কেহার রাজুলু উম্মাহু। সুদের মধ্যে 70টিরও বেশি গুনাহ আছে। তন্মধ্যে সবার নিচের গুনাহ যেটা, কোন ব্যক্তি তার আপন মাকে বিয়ে করলে যে গুনাহ হয়, এটা হলো 70টা গুনাহর মধ্যে সর্বনিম্ন গুনাহ। এর থেকে বড় বড় আরো 69টা আছে। নাউযুবিল্লাহ। সুদ যারা খায় কিয়ামতের ময়দানে পাগল হয়ে উঠবে, এদের হোশ জ্ঞান থাকবে না। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। পাগলের মতো কিয়ামতের ময়দানে উঠবে, কারণ সুদখোর পাগল হয়ে যায়। সুদখোর মাও চিনে না, বাপও চিনে না, ভাইও চিনে না, খালি টাকা চিনে। সুদখোর দুনিয়াতেও পাগলের মতো থাকে। দেখবেন যে হে দুনিয়ার কোনো আত্মীয় স্বজন কেউ চিনে না। যখন আপনি পুরা গ্রাম খুঁজছেন টাকা নাই, যখন খুঁজছেন যে সুদ দিবেন, এবার দেখবেন যে টাকার অভাব নাই। তার অর্থ হইলো এগুলোর মধ্যে কোনো, ওই মানুষগুলোর মধ্যে মায়া মমতা নাই, এক মুসলিম আরেক মুসলিমের প্রতি সহানুভূতির কোনো ইচ্ছা নাই, কোন ধরনের সহযোগিতার ইচ্ছা নাই, খালি টাকা চিনে, খালি সুদ চিনে। এই জন্য এই মানুষগুলোকে আমাদের মধ্যে পাগল হয়ে উঠবে। সকল গুনাহ তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন, কিন্তু সুদের গুনাহ তওবা করলেও আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ক্ষমা করেন না। আল্লাহ বলেন, আমি দেখবো আরো, ওয়া আমরুহু ইলাল্লাহ। সুদের টাকা যা নেওয়া হয়েছে প্রত্যেক লোককে ওই সুদের টাকাগুলো ফেরত দিয়ে আসতে হবে, ওই মানুষগুলা থেকে মাপ চেয়ে আসতে হবে, তারপরে গিয়ে আপনাকে আল্লাহ মাফ করবেন। এমনি খালি সুদ খাই আল্লাহর কাছে মাফ চাইছেন, আল্লাহ মাফ দিবেন না। যতজনের সুদ খাওয়া হয়েছে সুদগুলো ফেরত দিতে হবে, ফেরত দিয়ে তারপরে তাদের থেকে ক্ষমা নিয়ে আসলে তারপর আল্লাহ ক্ষমা করবেন। আমার সম্মানিত ভাই বোনেরা, আমরা আর আলোচনা দীর্ঘায়িত করব না। তারপরে কোন ইসলামী অনুষ্ঠানের নাম দিয়ে আমাদের দেশে অনেক ধরনের অনুষ্ঠান হয়, ওরস হয়। আপনাদের এদিকে মনে হয় না? ওরস ইসলামের কোন ইবাদত না। ওরস নামে ইসলামে কোন ইবাদত নাই। আল্লাহ রসুলের ওরস কে কে খাইছেন? কথা কয় না। আল্লাহ রসুলের ওরস কেউ খাইছেন? কোনদিন আল্লাহ রসুলের ওরস হইতে শুনছেন? আচ্ছা, সাহাবায়ে কেরামেরা 1400 মানে লক্ষাধিক সাহাবায়ে কেরাম ছিলেন। এই সবাই সাহাবায়ে কেরাম আল্লাহর ওলি ছিলেন। কোন সাহাবীর কোনদিন ওরস হইতে শুনছেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ওরস হইতে কোনদিন শুনছেন?
অর্থাৎ যুগে যুগে কারো কোনোদিন ওরস হয় না। এটা ইসলামের কোনো সংস্কৃতি না, এটা বিজাতীয় সংস্কৃতি, এটা শিরকি সংস্কৃতি। এই জন্য ওরস নামে কোনো কিছু ইসলামে নাই। কিন্তু মূর্খ মানুষগুলো এলেম না থাকার কারণে, দিন না জানার কারণে তারা কিছু ধর্ম ব্যবসায়ীদের ধর্মের ব্যবসার শিকার হয়ে গেছে। খাইতে পারে না, তাও গরু মান্নত করে ওরসের জন্য, ছাগল মান্নত করে রাখে ওরসের জন্য। এরকম পাগলও আছে বাংলাদেশে। কয় ওরসের মধ্যে গরু দিব, ছাগল দিব, তো খাইতে পারে না, তাও কষ্ট করে দেব। এই ওরসে গরু, ছাগল, মুরগি, খাসি টাকা দিয়ে আপনার ইমানটা শেষ। এটা ইমান ভঙ্গের কারণ। এই জাতীয় জায়গায় একটা টাকাও কোনো অবস্থায় দেওয়ার সুযোগ নাই, দিলে আপনার ইমান ভেঙে যাবে। কবরকে কেন্দ্র করে কোনো অনুষ্ঠান করা ইসলামে জায়েজ নেই। কবরকে কেন্দ্র করে কোনো অনুষ্ঠান করা ইসলামে জায়েজ। এটা যার কবরে হোক, কোন নবী রাসূলের কবর হোক, কোন সাহাবায়ে কেরামের কবর হোক, কোন ওলিয়া উলিয়ার কবর হোক, কোন কবরকে কেন্দ্র করে কোনো অনুষ্ঠান করার সুযোগ ইসলামে নাই। এবং ওরসের নামে সেখানে যদি নাচানাচি করে, নাচ গান করে, এগুলো আরো বড় ধরনের গর্হিত কাজ, আরো বড় ধরনের খারাপ কাজ, যেগুলো কোনো মুসলিম সমাজে চলতে পারে না। অনেক জায়গায় এই ওরসের নামে সেখানে গাঞ্জাও খায়। অনেক জায়গায় আছে সেখানে যুবক যুবতী অশ্লীল ভাবে নাচানাচি করে, গান গায়। এগুলার জন্য অনেকে ওখানে যায়, ওখানে গেলে একটু বিনোদন পাওয়া যাবে, বিনোদনের জন্য, অশ্লীলতার জন্য যায়। এই জাতীয় অনুষ্ঠানগুলো মুসলিমদেরকে করা কোনো অবস্থায় বৈধ না। এগুলা থেকে মুসলিমদেরকে অবশ্যই দূরে থাকতে হবে। আমার ভাইরা এবং বোনেরা, সর্বশেষ একটা হাদিস বলে আমার আলোচনা শেষ করব। আমরা যত গুনাহ করে ফেলছি, এই গুনাহগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে আমরা ফিরে আসি এবং চেষ্টা করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের আলোকে নিজেদেরকে চরিত্রবান হিসাবে গড়ে তোলার জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন সালাতুল ইশার পরে ঘরে আসলাম। ঘরে এসে আমি নামাজে দাঁড়িয়ে গেলাম। এমন সময় দরজার বাহিরের থেকে আমার দরজার মধ্যে কে যেন আওয়াজ করতেছে। আমি 2 রাকাত সালাত শেষ করে ভিতরের থেকে জিজ্ঞাসা করলাম, কে দরজা কড়া নাড়তেছে কে? বাহিরে একজন মহিলার আওয়াজ শুনতে পেলাম। মহিলা বলতেছে, আমি আবু হুরায়রা তোমার কাছে এসেছি একটা মাসালা জিজ্ঞাসা করার জন্য, আমাকে একটা বিষয় উত্তর দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার মাসালাটা বলো, তোমার কি বিষয়? মহিলা বললেন, আমি এমন গুনাহ করছি যেই গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন কিনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, তোমার গুনার বর্ণনা দাও, কি গুনাহ করছো? মহিলা বলেন, আমি তো জেনার ব্যবসা করতাম, জেনা ব্যভিচারের ব্যবসা করতাম। ব্যবসা করতে করতে এক সময় আমার পেটে অবৈধ সন্তানও হয়ে গিয়েছিল। এই সন্তান হওয়ার পরে ওই সন্তানকেও আমি হত্যা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার এত বড় গুনাহ, এগুলো আমার আল্লাহ ক্ষমা করবেন কিনা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, না, তোমার এই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিনও ক্ষমা করবেন না। মহিলা আরো চিৎকার করে কাঁদে আর বলে, আল্লাহ, তুমি বুঝি আমার এই শরীরটাকে জাহান্নামের আগুনের জন্য বানাইছিলা? আল্লাহ, আমি বুঝি তোমার কাছেও ক্ষমা পাবো না। মহিলা কাঁদতে কাঁদতে চলে গেলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে এক মহিলা এসেছিলেন, এরকম মাসালা জিজ্ঞেস করছেন, আল্লাহ রাব্বুল আলামিন কি মহিলার গুনাহ মাফ করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা, তুমি কি সূরা আল ফুরকানের 70-71 নম্বর আয়াতে কারিমা পড়ো নাই? যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফা উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, কোন ব্যক্তি যদি গুনাহ করার পরে যদি তাওবা করে, ওই গুনাহ থেকে ফিরে আসে, ঈমান আনে, আমলে সালেহ করে, আমি আল্লাহ তার গুনাহগুলো তো ক্ষমা করে দিব।
পাশাপাশি ওই গুনাহগুলাকে আমি আল্লাহ নেকিতে পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতে কারিমা শুনে ওই মহিলাকে খোঁজা শুরু করলেন, মহিলা কোথায়? পরের দিন আবার মহিলার সাথে দেখা হলো। মহিলারে বলল, মহিলারে তোমার জন্য সুসংবাদ, আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন, তুমি যদি তওবা করে গুনাহ থেকে ফিরে আসো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহ তো ক্ষমা করবেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহগুলোকে নেকিতে রূপান্তর করে দিবেন। মহিলা বলেন, আল্লাহু আকবার, আমার আল্লাহ কত মহান, আমার আল্লাহ কত মহান, আমার এত বড় গুনাহ নাকি আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, আবার ওই গুনাহগুলোকে আমার আল্লাহ নেকিতে রূপান্তর করে দিবেন। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, বান্দা যত গুনাহ করে ফেলো, কোনো ধরনের হতাশার কারণ নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, খালেস ভাবে তওবায়ে নসুহা করে আমরা নিজেদের আখলাকটা, নিজেদের চরিত্রটা সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করি। রাসূলের আদর্শে, নবীর আদর্শে আমাদের চরিত্রকে চরিত্রবান করে গড়ে তুলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নিন। এই মাহফিলে প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত যা আলোচনা হয়েছে, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিল যারা আয়োজন করেছেন, বিশেষ করে হিলফুল ফুজুল যেই যুব সংঘ, যে সদস্যরা, আল্লাহ রাব্বুল আলামিন এই হিলফুল ফুজুলকে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন হিলফুল ফুজুলের এই যুবকগুলাকে, আমরা তিনটা দোয়া করবো এই যুবকদের জন্য, যে তিনটা দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুবকের জন্য করছিলেন। এক নম্বর দোয়া, আল্লাহ পাক হিলফুল ফুজুলের সদস্য যত যুবক আছে, আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের চরিত্রটাকে সুন্দর করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের যৌবনটাকে পবিত্র করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকাবাসী সবাইকে কবুল ও মঞ্জুর করে নিন। এই এলাকাকে আল্লাহ পাক শিরিক মুক্ত, কুফর মুক্ত, বেদাত মুক্ত, তাওহীদ এবং সুন্নতের এলাকা হিসাবে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকাবাসীর উপরে রহমত নাজিল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরের সকল রোগ ব্যাধি, সকল অন্তরের হিংসা বিদ্বেষকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিল ইন্তজাম করতে গিয়ে যে ভাই বোনেরা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে, আল্লাহ পাক সকলের সহযোগিতাকে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আব্বা আম্মা মুরব্বিয়ান যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ পাক সকলের আযাবে কবর, আযাবে নার থেকে আল্লাহ পাক হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের আব্বা আম্মার কবরগুলোকে জান্নাতের সাথে মুআল্লাক করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়া যতদিন বাঁচিয়ে রাখেন, ইসলামের উপরে বেঁচে থাকার তৌফিক দিন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের সাথে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।